তাহলে লাভটা কি হবে? 43টা মুসলিম বিধায়ক দিয়ে পাঠাতে হবে মানুষের হয়ে কথা বলার। ভাঙড় পাঠিয়েছে, সারা রাজ্যের মানুষ দেখছে, আর দাঁতে দাঁত আঙুল কামড়াচ্ছে। 2021 সালে এই বিজেপি তৃণমূলের ফাঁদে না পড়ে যদি 10টা নওশাদ সিদ্দিকী পাঠাতে পারতাম, তাহলে রাস্তাঘাটে সামাজিক ভাবে কোনো ধর্মীয় স্লোগান তুলে কোনো ভাইকে পিটিয়েও মারত না, বা কারো গলায় জবের মালা পরে স্কুলে গেলে তাকে স্কুলে যাওয়া থেকে আটকাতে পারতো না, বা কেউ হিজাব পরে গেলে, বোরকা পরে গেলে বোরকা খুলতে হবে বলে তার বোরকা ধরে টানাটানি করার সাহসও পেত না। পাঠাতে হবে জনগণের জনপ্রতিনিধিকে। তাই আপনাদের বলবো, ওই আপনাদের এলাকার একটা বড় নেতা আছে না, এখন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে, বুঝতে পেরেছেন তো কে? এখন উনি কোন দলে আছে? এখন কেন বললাম বলুন তো? কেন কেন বললাম এখন? বুঝতে পারছেন তো? কখন কোথায় থাকবেন উনিও জানে না, আমরা তো দূরের কথা। যাক, আপনাদের এলাকায় এক নেতা আছে, এতদিন ধরে আপনাদেরকে কি বুঝিয়েছে? আমি তোমার জন্য লড়াই করব, তোমার জন্য লড়াই করব, তুমি আপনারা বলছেন দাদা আমার, দাদা আমার। এখন সেই দাদাই গিয়ে কি বলছে? আপনাকে মোল্লা, আপনাকে জেহাদি, আপনাকে কোমরে লাথি মেরে ওই তার দল বলছে কি বাংলাদেশে পাঠিয়ে দেবো। ওই দাদাকে তো এখন চিনে ফেলেছেন বলে ওকে বলছেন কত বড় গাদ্দার। আর যে দাদাগুলো এখনো চিহ্নিত হয়নি, কি বলছি বুঝতে পারছেন না? ওকে তো চিনে ফেলেছেন, ও সার্টিফাইড, ওকে আমরা ওনার কথা আমরা বিশ্বাস করব না। কিন্তু যেই দাদাগুলো এখনো ওই ধরনের, 2019 সালের আগে এই দাদা যেমন ছিল, এখন যে দাদাগুলো আছে পাঁচিলে উঠে বসে আছে, সেই দাদাগুলোকে চিনতে হবে। সেই দাদাগুলো কারা? যেই দাদাগুলো আমার ওয়াকাফ আন্দোলনে আমার পাশে থাকছে কি থাকছে না এখন থেকে তারা বুঝিয়ে দিচ্ছে। আপনার এলাকার নন্দকুমারের বিধায়ক কে? হ্যাঁ, কোন পার্টি? হ্যাঁ, আচ্ছা, তৃণমূল পার্টি। তাহলে এনার উচিত ছিল কি আপনার ওয়াকাফ নিয়ে আপনি চিন্তিত তো নাকি? মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান নিয়ে চিন্তিত তো? সুকুমার বাবুর উচিত ছিল কি সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করা, তাই না? জনপ্রতিনিধি মানে কি ভাই? জনপ্রতিনিধি মানে কি? জনগণের প্রতিনিধিত্ব করবে, জনগণ বিপদে আপদে জনগণের পাশে দাঁড়াবে, সুরাহা করবে। এখন এই কোন বিধানসভা কি নন্দকুমার বিধানসভার মানুষজন আতঙ্কিত, চিন্তিত যে মাদ্রাসা, মসজিদ, কবরস্থানের জায়গা থাকবে না বড় বড় বিজেপি কেড়ে নেবে, তাই না ভাই? তাহলে এর হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? দুটো রাস্তা, মাঠে ময়দানে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগঠিত করা, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা। তা আপনার জনপ্রতিনিধি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে? জিজ্ঞাসা করবেন না? উল্টে তারা কি বলছে যে এখানে নয় দিল্লিতে গিয়ে করুন। এটা বুঝতে হবে ব্যাপারটা কোথায় হচ্ছে। তৃণমূলের বিজেপির বিরুদ্ধে কথা বলছি, আর তৃণমূলের কালীঘাটের বুক চিনচিন করছে ভাই। এটা বুঝতে হবে, রাগ করলে হবে না। আমার কথা লোকাল তৃণমূলের বন্ধুরা শুনতে পারে। আমি লোকাল তৃণমূলের বন্ধুদেরও বলছি, আপনার দাদুর কবরটা বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি কিন্তু মামলা করেনি, নওশাদ সিদ্দিকী মামলা করেছে। এটা মাথায় রাখবেন, মাথায় রাখবেন। আপনি যে এই যে মসজিদে নামাজ পড়েন, সেই মসজিদটা কেড়ে নেওয়ার অপচেষ্টায় বিজেপি চালাচ্ছে। এই অপচেষ্টা বন্ধ করার জন্য কোন অভিষেক ব্যানার্জি মামলা করেনি, এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ছোট ভাই মামলা করেছে। এটা মাথায় রাখবেন। যখন আপনাকে বলেছিল বিদেশি বাংলাদেশি বলে তাড়িয়ে দিবার জন্য যে এনআরসি নামক বিল নিয়ে এসেছে, সেই বিলকে আটকানোর জন্য কোন দাদা দিদি সুপ্রিম কোর্টে যায়নি, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই সুপ্রিম কোর্টে গিয়েছিল। তার জন্য আপনি এখনো মাথা তুলে আছেন। শুধু তাই নয়, আপনার যে ওবিসি সার্টিফিকেটটা নিয়ে ভোটে দাঁড়িয়ে নেতা সেজেছেন, প্রধান হয়েছেন, উপপ্রধান হয়েছেন, সমিতির সভাপতি হয়েছেন, সহসভাপতি হয়েছেন, জেলা পরিষদের দায়িত্ব পেয়েছেন, এই সার্টিফিকেটটা আজকে ধ্বংসের পথে, যাতে না ধ্বংস হয়ে যায় সেই জন্য আমি মামলা করেছি সুপ্রিম কোর্টে। আমি একটা নয় দুটো মামলা করেছি, আমার নিজের নামে একটা মামলা, আর আপনার মেদিনীপুরের বিপ্লবী মাটির এক ছেলেকে দিয়ে আমি আমার খরচে মামলা চালাচ্ছি। কোনো দাদা দিদি করেনি, এটা মাথায় রাখবেন। রাগ হলে
দেন দুটো চারটে কথা বলুন, কিন্তু এটা মাথায় রাখবেন, রাত্রে মাথায় যখন ঘুমাবেন বালিশে মাথাটা দিয়ে বলবেন নওশাদ ভাইজান আব্বাস ভাইজান নাকি তো উল্টো পাল্টা বলি, যা বলতে তো ট্যাক্স লাগে না, কিন্তু নওশাদ ভাইজান আব্বাস ভাইজান ছাড়া কোন ভাইজান বা কোন দাদা দিদি আমাদের জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছে?